ছাদ আমার টমেটো। ছাদেও কিন্তু টবে বা ক্যারটে বাম্পার টমেটো ফলানো যায়। শুধুমাত্র একটু পরিচর্যা করলেই ছাদ বাগানে খুব সহজেই বাম্পার টমেটো ফলানো সম্ভব। এই যে আমার টমেটো গাছে কত বড় বড় টমেটো ধরে আছে। এই গাছটি যখন আমি রোপণ করেছিলাম, শুধুমাত্র গোবর সার দিয়ে এই গাছটি রোপণ করেছিলাম। আমার এই টমেটো গাছটিতে কিন্তু বাম্পার ফলন হয়েছে। আপনার বাড়ির আঙ্গিনার পতিত অংশ কিংবা ছাদ বাগানের টবে কীভাবে বাম্পার ফলন করা সম্ভব? আমি যখন গাছ রোপণ করি তখন মাটির সাথে পটি মিশ্রণ করি। না ভাই, মানুষের পটি না, গরু ছাগলের পটি। ঢাকা শহরে গরুর পটি সংগ্রহ করা অসম্ভব, তাই আমরা যে রান্নাঘরের ফেলে দেওয়া অংশগুলো, বিশেষ করে ডিমের খোসা, আলুর খোসা, শাকসবজির ফেলে দেওয়া অংশ, এগুলোকে মাটির সাথে মিশ্রণ করে ছাদে যদি রেখে দিই 15 দিন এবং সেই স্থানে যদি আমরা গাছ রোপণ করি, তাহলে সেই গাছ থেকে বাম্পার ফলন পাওয়া সম্ভব। আমরা আমাদের রান্নাঘরের আরেকটি উল্লেখযোগ্য অংশ হলো চাল ধোয়ার পানি, মাছ ধোয়ার পানি। এই পানিগুলো যদি আমরা গাছের গোড়ায় দিই, আমরা এমনিতেও প্রতিদিন গাছের গোড়ায় পানি দিই। যদি আমাদের রান্নাঘরের মাছ ধোয়া এবং চাল ধোয়ার পানিগুলোকে একটু কষ্ট করে গাছের গোড়ায় দিই, তাহলেও কিন্তু বাম্পার ফলন হবে। আমরা একটু অলসতার জন্য গাছ লাগাই ঠিকই, কিন্তু গাছের যত্ন নেই না নেওয়ার কারণে কিন্তু আমাদের গাছে ফল হয় না। আমাদের গাছে ফল না হওয়ার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। আমরা গাছ করে করে কোনো রকম রোপণ করে দিতে পারলেই মনে হয় যে গাছ থেকে ফল পাবো। না, ফল পাওয়া তো সহজ নয়। টবে এতটুকু মাটিতে এত ফলন হওয়া তখনই সম্ভব যখন আমরা গাছ রোপণের সময় গোবর সার ব্যবহার করব, কিংবা রান্নাঘরের ফেলে দেওয়া আবর্জনাগুলোকে আমরা মাটির সাথে মিশ্রণ করে রোপণ করব কোনো গাছ, তখনই আমরা কেবল বাম্পার ফলন পাব।